নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবার চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে। তো বন্ধু, তোমাদেরকে বলেছিলাম যে অনেকে বলছিলেন যে ময়নাপুরে কাজবাজ চালু হয়েছে বা ময়নাপুরে কতদূর কাজবাজ এগুলো। তো দাদা, আপনারা ভিডিও দিন আমরা চ্যানেলেতে। তো আপনাদের ডিমান্ড পূরণ করতে আমি কিন্তু চলে এসেছি। আর আপনাদের ইচ্ছা পূরণ করতে যে ময়নাপুরে কতদূর রেল লাইনে পাত বা রেল লাইনের কাজ কতটা কমপ্লিট হলো সম্পূর্ণ কিন্তু দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আর বহু দর্শক বন্ধু কিন্তু ফুল সাপোর্ট করছেন আমাকে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে সিরিয়ালি। এবং চলুন তাহলে, এখন আছি বন্ধুরা, বর্তমানে আমি ভিডিওটা শুরু করলাম মহলডাঙ্গা থেকে দেখছি বন্ধুরা, একদম চকপাহাড়ি থেকে, মহলডাঙ্গা থেকে একদম চকপাহাড়ি পর্যন্ত কিন্তু জোর কদমে কিন্তু কাজবাজ চলছে। এবং আমার সামনে পিছনে দেখতেই পাচ্ছেন বহু কিন্তু আধুনিক স্লিপার কিন্তু নামিয়ে দিয়েছে। এবং চলুন তাহলে এই লাইন ধরেই কিন্তু এখান থেকে ময়নাপুর মাত্র আর 2 মিনিটের রাস্তা। তো চলুন, মহলডাঙ্গা থেকে ময়নাপুর আর কিছুটা দূরে পৌঁছে গেছি। তো চলুন পুরো লাইনে আপডেট দেবো। আর বহু দর্শক বন্ধু কিন্তু এখনও সাবস্ক্রাইব করছেন না আমার চ্যানেলেতে, ভিডিও দেখছেন কন্টিনিউ, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। সেই 35 কিলোমিটার সাইকেল চালিয়ে আপনাদের জন্য, দেখুন এই সাইকেল চালিয়ে কিন্তু 35 কিলোমিটার সাইকেল চালিয়ে এভাবেই ময়নাপুরে আসতে হলো আপনাদের জন্য ডিমান্ড পুরো করতে। তা আপনাদের ডিমান্ড কিন্তু আমি পুরো করছি। চলুন, ডিমান্ড আপনারা আর 30টা সাবস্ক্রাইব পূরণ হয়ে গেলে কিন্তু আমি 700 সাবস্ক্রাইবের খুব কাছাকাছি আছি। তো আপনারা পূরণ করে দিন। তো চলুন তাহলে, ময়নাপুরে কতটা কী কাজ বাজ এগুলো সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন ভিডিওর মধ্যে। মহলডাঙ্গা পেরিয়ে ইতিমধ্যে কিন্তু বন্ধুরা আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনে মানে ময়নাপুরের দিকে। আর আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইনের উপরে কিন্তু সারি সারি কিন্তু মহলডাঙ্গা থেকে যে পাথর সাজানো আছে একদম ময়নাপুর স্টেশন পর্যন্ত, আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পাথর কত সুন্দর সাজানো হয়ে গেছে। কিছুদিনের মধ্যে এই পাথর কিন্তু চালানো হবে, মার্চের মধ্যে চালিয়ে কিন্তু এই লাইন কিন্তু কমপ্লিট করা হবে। আর সামনে চলুন, ভিডিওর মধ্যে অনেক কিছু আজকে কথাবার্তা বলবো। আপনারা ভিডিওটা ফুল সাপোর্ট করুন, আজকে অনেকেই ফুল শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর আপনাদের কিন্তু মহলডাঙ্গা থেকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে কতটা এখানে পাথর ফেলা হয়েছে। আর এর আন্দাজ কিন্তু লাগাতে পারা যাচ্ছে যে ময়নাপুর থেকে কিন্তু মহলডাঙ্গা এবং চকপাহাড়ি পর্যন্ত কিন্তু এই রেল লাইনের যে বাঁধ বা স্লিপার বিছানার যে কাজ, সে কাজ কিন্তু মার্চের মধ্যে শুরু হয়ে যাওয়ার কথা আছে। দেখা যাক, আজকের আপডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনেতে। দেখুন, আমি কিন্তু দেখতে দেখতে ময়নাপুর ঢুকতে হয়ে গেছি। মহলডাঙ্গা ছাড়িয়ে ইতিমধ্যে ময়নাপুরে প্রবেশ করলাম। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কন্টিনিউ কিন্তু পাথর সাজানো আছে। এবং আপনারা হয়তো আন্দাজ করতে পারেন যে ফেব্রুয়ারিতে দাদা বললেন যে লাইন বিছানা কাজ চালু হবে, তাহলে কি হলো? ফেব্রুয়ারিতে আজকে প্রায় 17 তারিখ, সরি বন্ধুরা 17 তারিখ। তা এখনও কেন লাইন বিছানা কাজ শুরু হলো না? যে মে মাসে বড় গোপীনাথপুর অবধি ট্রেন চলবে অনেকে দাবি করছিলেন, যে হ্যান ত্যান অনেকে অনেক কিছু বলছিলেন। তো দেখুন, আমি বলবো যে মে মাসের মধ্যে কোনো রকম ট্রেন চালু করা সম্ভবই নয়। তো তার আগে তোমাদেরকে বলে দিই, দেখতেই পাচ্ছেন কন্টিনিউ কিন্তু দেখতে পাচ্ছেন পাত কিন্তু দেখতে পাচ্ছেন, নতুন পাত কিন্তু পড়ে থেকে জং ধরে গেছে। কিন্তু যাই হোক, বহু পাত কিন্তু লাইন দিয়ে সাজানো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সামনে যেটা দেখালাম আপনাদেরকে, এইটা কিন্তু যে লাইনের যে খুঁটি, ট্রেন রাস্তার যে ইলেকট্রিক খুঁটি, সেই ইলেকট্রিক খুঁটি কিন্তু দেওয়া হবে। তার কারণ দেখতে পাচ্ছেন এই সামনে ইলেকট্রিক খুঁটি বসানোর জন্য কিন্তু এই আধুনিক যে করা হয়েছে, এগুলো কিন্তু লাইন দিয়ে করা হয়েছে, এক লাইন দিয়ে ধরে ধরে করা হচ্ছে। তা আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, একটু হাঁপিয়ে গেছি, অ্যাডজাস্ট করলিও সকলেই। তো সামনে দিয়ে আরেকটু এগিয়ে যাই, আজকের মতো ভিডিও সমাপ্ত করবো। ভিডিও আপডেট কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন। দেখুন, দেখতে দেখতে ইতিমধ্যে পৌঁছে গেলাম ময়নাপুর স্টেশনের দিকে। আর ময়নাপুর স্টেশনের দিকে যেতে যেতেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই পিলার যে লাইনের খুঁটি, ট্রেন রাস্তার যে লাইনের খুঁটি করা হবে, সেই খুঁটি কিন্তু কাজ প্রায় অনেকটাই কাজ চলছে জোর কদমে। আর পাথর কিন্তু নামানো হয়ে গেছে, দেখুন এখানেও একটা হয়েছে। সামনে যেখানটায় লাইনটা পাতা কাজ হয়েছে সেখানটায় দেখাচ্ছে আপনাদেরকে, চলুন দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে ময়নাপুরের, আপনারা হয়তো অনেকেই বলছিলেন যে পাত বেছানো মানে পুরোটাই শুরু হয়ে গেছে। তো সেরকম কিছু ব্যাপার নয় বন্ধুরা, সেরকমভাবে কিন্তু পাত বেছানো হয়নি। এই জায়গাটি মেন হচ্ছে একটি সেট কিন্তু আনা হয়েছিল, যেটির লম্বা তো মানে এখান থেকে
ওই রাস্তা যতটা মানে রাস্তাটা চওড়া তার থেকে একটু বড়, এরকম একটি পাথ আনা হয়েছিল, এনে কিন্তু এই রাস্তাটাকে পুরোপুরি কভার করে দেওয়া হলো। কারণ রাস্তা যদি লাইন বিছানোর সময় যদি কাজ হয়, এই রাস্তা কিন্তু জাম হয়ে যাবে। আর এই রাস্তা সব চলে যাচ্ছে কিন্তু কোতুলপুরের দিকে, কোতুলপুরে গিয়ে মিশে যতটা সম্ভব। আর এই সামনে দিয়ে চলে যাচ্ছে কিন্তু ময়নাপুরের বাজার, তাই তো কাকা? ময়নাপুর বাজার দিয়ে জয়পুর চলে যাচ্ছে, এদিকে আপনার এই যে রামডে চলে যাচ্ছে। আচ্ছা, রামডে চলে যাচ্ছে, এদিকে কুতুলপুর চলে যাচ্ছে, আর এদিকে আবার এইদিকে কুতুলপুর চাঁদরা, এইদিকে চাঁদরা মোড় চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর এটা কবে বিছানো হলো? এটা বিছানা হয়েছে প্রায় 15 দিন হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখানে যে বলা হচ্ছিল যে আন্ডার পাসিং হবে, এটা কি হলো না, তাই তো? না, এটা আন্ডার পাসিং হলে ক্ষতি হতো মানুষের, এবং জল নিচে দাঁড়িয়ে যেত। জল নিচে দাঁড়িয়ে যেত, এই খালের জলও তখন সেই করে যেত। মেন বিষয়টা বুঝতে পেরেছি। চাষিবাসীদের এলাকায় অসুবিধা হতো। হ্যাঁ, আর এটা হচ্ছে গেট ঘর নাকি লাইন ঘর। তো যাই হোক, কাকার মুখ থেকে কিন্তু শুনতে পেলেন। আপনারা যেটা বলছিলেন যে পুরো লাইন বিছানোর কাজ শুরু হয়েছে, সেরকম কিছু ব্যাপার নয় বন্ধুরা, কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে। প্রায় ধরে রাখতে পারেন কাজ শুরু হবে, আমার কাছে যতটা নিউজ আছে মার্চ থেকে কিন্তু এখান থেকে লাইন বিছানোর কাজ শুরু হবে একদম চকপাড়ি পর্যন্ত, যেটা আমার কাছে নিউজ আছে। তবে মেন গুরুত্বপূর্ণ যেটা আপনাদেরকে সামনে তুলে ধরি, দেখুন এই লাইনটা বিছানা যদি বড় গোপীনাথপুর অবধি, আপনারা অনেকেই বলছিলেন যে মার্চের মধ্যে কিন্তু ট্রেন চলবে, কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়। 1 নম্বর যেটা বাঁধা হয়ে দাঁড়িয়েছে, 1 নম্বর যেটা হচ্ছে এই রেল লাইনটা পুরো কমপ্লিট করতে গেলে যা এটা প্রথম হচ্ছে চকপাহাড়িতে একটা আন্ডার ভেরিকেল আছে, যেটা রাস্তা পাস করার জন্যে। প্রথম মহলডাঙ্গা বা চকপাহাড়ির মধ্যে যে আন্ডারপাসিংটা পড়ছে, ফার্স্ট আন্ডারপাসিং, তার মধ্যে পড়ছে চকপাহাড়িতে, এবং চকপাহাড়িতেও ওই আন্ডারপাসিংটা আছে। এবং তারপরে পড়ছে বন্ধুরা বড় গোপীনাথপুরের রুইদাসপাড়া, সেই রুইদাসপাড়াতে এই আন্ডার ভেরিকেলটা, এই 3টে আন্ডার ভেরিকেল। আর আশ্বিনকোটা, সরি বন্ধুরা আশ্বিনকোটাটা ভুলে গেলাম, এই আশ্বিনকোটার মধ্যে এই কোয়াটা যদি ব্রিজ কমপ্লিট করতে পারে তবেই কিন্তু এই ময়নাপুর থেকে একদম বড় গোপীনাথপুর অবধি ট্রেনটা চালানো সম্পূর্ণ হবে। তো দেখতে পাচ্ছেন কতটা উঁচু করা হয়েছে এই জায়গাটিতে। তাহলে আপনাদের হয়তো পুরোপুরিভাবে ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি যে এই বাঁধা কাটিয়ে কিন্তু আর কয়েক মাস মানে আপনাদেরকে বলেই দিই, দেখুন আমার হিসাবে যদি বলি যে এই বাঁধাটা কাটিয়ে বড় গোপীনাথ অবধি কবে ট্রেন চলবে, তাহলে এক কথা আমি বলবো এখনও প্রায় 5 মাস। এক কথা আমার কথা মিলিয়ে নেবেন, মিনিমাম 5 মাস টাইম লাগবে এখনও বড় গোপীনাথপুর অবধি, সরি বন্ধুরা বড় গোপীনাথপুর অবধি কিন্তু ট্রেনটা চালু করার জন্য এই বাঁধা কাটিয়ে। তো যাই হোক, বহু বাঁধা কাটিয়ে কিন্তু কন্টিনিউ সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারকেশ্বর টু বিষ্ণুপুরে লাইনের কাজ। যাই হোক, এই সামনে এইগুলি কিন্তু আজ থেকে বহু 10 থেকে প্রায় 10 বছর আগে এই সেটগুলি মানে এই বেড়াগুলি ইন্ডিয়া রেলওয়ের থেকে লাগানো হয়েছিল, সেগুলো কিন্তু মরচা পড়ে একদম যাচ্ছেতা হয়ে গেলো, সেগুলো কিন্তু ক্লিয়ার করা হয়েছে। ক্লিয়ার করার পর রং টং করে নতুনভাবে দেওয়া হয়েছে, মানে ঝকঝক করা হয়েছে। তো লাইন দেখে বুঝতেই পারছেন আর বেশি দেরি নয়। আর এই হচ্ছে লাইন চেঞ্জিং, লাইন ঘোরানোর যে ব্যবস্থা ডবল লাইন হলে ভবিষ্যতে। আর এই সেই আজ থেকে 10-12 বছর আগে নামানো যে স্লিপার, এই স্লিপার কিন্তু আজও পড়ে আছে। তাহলে চলুন আপনাদেরকে কি এক ঝলক স্টেশন থেকে ঘুরে আনবো। স্টেশনের কাজ সেরকমভাবে চালু হয় না বন্ধুরা, তো তাই আমি দেখাচ্ছি না। তো সামনে আমি একটু যাবো, স্টেশনের কাজ কতটা কি কমপ্লিট হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। এখন দেখাতে পাচ্ছি আপনাদেরকে ময়নাপুর স্টেশনের একদম যে ময়নাপুর স্টেশনের গ্যারেজ, সেই গ্যারেজের সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। এবং গ্যারেজের সামনে যে মাটি ফেলা ছিল, সেই মাটি কিন্তু চারিয়ে লেবেল করা হয়েছে। আর প্ল্যাটফর্মের কি কাজ হয়েছে চলুন এক ঝলক তাহলে দেখে আসা যাক, প্ল্যাটফর্মের কোনো কাজ হয়েছে কি না, তবেই কিন্তু আমি ভিডিওটা করব। তো চলুন প্ল্যাটফর্মে কিছু কাজবাজ হয়েছে নাকি সেটাই দেখ। আপনাদেরকে যেটা বলেছিলাম যে দুপাশে চাষিরা যে এই পারের ঘর থেকে এই পাশের জমিকে আসার জন্যে যে সিঁড়ি করা হবে, দেখতে পাচ্ছেন মেন জায়গাগুলি কিন্তু সিঁড়িগুলি কন্টিনিউ কাজ চলছে। আর আপনাদেরকে বলে রাখি যে এখানে দেখুন বাঁকুড়া জেলার ময়নাপুর এলাকার এখানকার জমি কিন্তু আলু লাগিয়ে আলু ভেঙে আবার কিন্তু ধান লাগানো শুরু হয়ে গেল। আর ওই দেখতে পাচ্ছেন খুঁটি গাড়া আছে, ওটা কিন্তু রেলের জায়গা কিন্তু বন্ধুরা, এই বরাবর কিন্তু রেলের জায়গা। বর্তমানে যখন এই রেল লাইন কিন্তু আবার যখন বাড়বে বা রেল যখন ভাববেন, দেখতে পাচ্ছেন কন্টিনিউ কিন্তু রেল লাইনের স্লিপার কিন্তু গাড়া আছে, ওখানে কিন্তু রেলের জায়গা। তো আপনাদেরকে আপডেট
ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলুন অন স্ক্রিনে আসা যাক। এবং এবার আমি তোমাদেরকে বলে দিই বন্ধুরা যে কতদূর কাজবাজ এগিয়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন মরম ফেলা আছে, এই মরম ফেলাটায় কতদূর গিয়ে পৌঁছেছে তোমাদেরকে বলে রাখি বন্ধুরা। এই ময়নাপুর থেকে কিন্তু লাইনটা সম্পূর্ণ ক্লিয়ার করা আছে, একদম মহলডাঙ্গা পেরিয়ে একদম দালাল চক অবধি এই লাইন বিছানার কাজ। এবং এই লাইন বিছানার কাজ কবে চালু হবে তো তোমাদেরকে বলে দিই বন্ধুরা, এই লাইন বিছানার কাজ কিন্তু মার্চের মধ্যে শুরু হবে। তো যাই হোক, মার্চের মধ্যে কিন্তু এই লাইন বিছানার কাজ শুরু হবে। আর তোমাদেরকে যেটা বলি যে আজও কেন এই লাইন স্লিপার এবং পাত কেন পুরোপুরিভাবে বিছানা হলো না, তো তোমাদেরকে প্রথম 1 নম্বর যেটা বলে দিলাম যে মহলডাঙ্গা এবং যে দালাল চক যে এরিয়ার মধ্যে পড়ছে, এই এরিয়ার মধ্যে কিন্তু দেখুন বড় গোপীনাথ অবধি যদি ট্রেনটা চালু করা যেত, চালু করার জন্য কিন্তু যে সকল আন্ডার ভেহিকেলগুলি দরকার, মানে আন্ডার পাসিংগুলি যেগুলি দরকার, তার মধ্যে 1 নম্বর হচ্ছে বন্ধুরা চক পাহাড়িতে 1 নম্বর আন্ডার ভেহিকেল, 2 নম্বর হচ্ছে বন্ধুরা দালাল চকেতে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বন্ধুরা চক পাহাড়িতে আন্ডার পাসিংটা আছে ওই 2 নম্বর, আর 3 নম্বর যেটা হচ্ছে বন্ধুরা বড় গোপীনাথপুরে আশ্বিনকোটাতে যে তোমার দেখবে যে রাস্তার মধ্যে যে বিশাল আকার যে রাস্তা বেরিয়ে গেছে বড় গোপীনাথপুর আসার জন্য, এই রাস্তাটা ঘুরে সেই রাস্তার জন্য একটা আন্ডার ভেহিকেল পাসিং আছে, সেটারও কাজবাজ শুরু হয়ে গেছে, জোর কদমে কাজবাজ চলছে। আর লাস্ট যে আন্ডার পাসিং সেটা হচ্ছে বড় গোপীনাথপুরে রুইদাস পাড়াতে প্রায় অনেকগুলি আন্ডার ভেহিকেলের কাজবাজ চলছে, প্রায় ওখানটাতেই মিনিমাম ধরে রাখতে পারো 5 থেকে 7টা আন্ডার ভেহিকেলের কাজ চলছে। ওইগুলি কমপ্লিট হয়ে গেলেই এই লাইনের কাজ কিন্তু ফুলভাবে বিছানা শুরু হয়ে যাবে। কিন্তু যতটা আমি শুনতে পাচ্ছি এই লাইন বিছানার কাজ মার্চেতে শুরু হবে। তবে যদি শুরু হয়ে যায় তাহলে তখন আমি ভিডিও আনবো আপনাদের জন্য। তো আজকের ভিডিও আপডেট কেমন লাগলো সকলে কমেন্ট করে যেও। এবং এই 40 কিলোমিটার 50 কিলোমিটার বন্ধুরা সাইকেল চালিয়ে আবারও কিন্তু বাড়ি ফিরতে হবে আমাকে। তো আজ বেশি ভিডিও বাড়াচ্ছি না এবং কোয়ালিটিও হয়তো আর বেশি ভালো হবে না। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিও আপনাদেরকে বলেছিলাম যে বড় গোপীনাথপুরে ভিডিও হবে। তো আপনাদের ডিমান্ড ছিল যে ময়নাপুরে কতদূর ট্রেন রাস্তার পায়ে লাইন বিছানার কাজ কতটা কমপ্লিট হলো আপনারা দেখান বা বন্ধু দেখান। আপনাদের ডিমান্ড কিন্তু আমি পুরো করেছি। তো 700 সাবস্ক্রাইব খুব কাছাকাছি আছি। তো বন্ধুরা আপনাদের কাছে বিশেষ আবেদন যে 700 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিন। তো তারপরে বন্ধুরা কিন্তু আমার মেম্বার আস্তে আস্তে এগোবে। আপনাদের কাছে এটা অনুরোধ রইল যে আপনাদের ডিমান্ড কিন্তু আমি পুরো করলাম। আর 30টা সাবস্ক্রাইব পূরণ হয়ে গেলে কিন্তু 700 সাবস্ক্রাইব মেম্বার কিন্তু আমার সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট কিন্তু বড় গোপীনাথপুরে কিন্তু জোর কদমে কাজবাজ চলছে এবং কী কাজবাজ চলছে কিন্তু সেটা কিন্তু ভিডিওর মধ্যে দেখতে পাবে। দেখা হচ্ছে পরবর্তী আপডেট বড় গোপীনাথপুর স্টেশনের কতটা কী কাজবাজ এগুলো। জয় হিন্দ, জয় ভারত।